একসময়ের প্রতাপশালী পুলিশ কর্মকর্তারা এখন আসামি কাজ করায়। একে একে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক আলোচিত মেজর জিয়াউল আহসান সহ ৮ পুলিশ কর্মকর্তাকে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সঙ্গে ১৯ ডিসেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতকে চিফ প্রসিকিউটর বলেন, মেজর জিয়াউল আহসান গুম, খুন, কথিত আয়নাঘর সৃষ্টি সহ জুলাই গণঅভ্যুত্থানে ১০ দিন ইন্টারনেট বন্ধে ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিরোধী দলের থেকে কথা বলার চেষ্টা করেছে, ভয়েস রেজ করার চেষ্টা করেছে, তাদেরকে একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন, গুম করেছেন, বছরের পর বছর আটকে রেখেছেন। সেখানে তাদেরকে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স দিয়ে এমন নির্মম অত্যাচারের মাধ্যমে তাদেরকে আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। সাবেক আইজিপি সম্পর্কে আদালতকে চিফ প্রসিকিউটর বলেন, সারা দেশে পুলিশের শাখা প্রশাখায় তার নেতৃত্বে গণহত্যা, আন্দোলনকারীদের উপর অমানবিক নির্যাতন সংঘটিত হয়। চৌধুরী আব্দুল আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় ২ সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং ২৫ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। গুলশান থানার ওসি মাজহারুল ইসলামের নেতৃত্বে নর্দা, নতুন বাজার, বাড্ডা এলাকায় গণহত্যা সংঘটিত হয়েছে উল্লেখ করার সঙ্গে সঙ্গে ইজলাস সেই সময় নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তিনি আন্দোলন চলাকালীন ছাত্রদের পক্ষে ছিলেন। তখন আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি নির্দোষ হলে বিচার পাবেন। আসামিদের বের করার সময় গণমাধ্যমের ক্যামেরা দেখেই হাত নাড়াতে গেলে বিপত্তির মুখে পড়েন মেজর জেনারেল জিয়াউল আহসান। আসামি পক্ষের আইনজীবী নাজনীন নাহার গণমাধ্যমকে বলেন, মেজর জিয়াউল আহসান সম্পর্কে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হচ্ছে। কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। ট্রাইব্যুনালে এই সময় আরো তোলা হয় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।